জমি কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। জমির দলিল থেকে শুরু করে আদালতের কেস সবকিছুতেই হতে পারে আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে আপনি চিহ্নিত করবেন যে জমি কেনার আগে সবকিছু ঠিকঠাক রয়েছে? এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো জমি কেনার আগে কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য যাচাই করা উচিত, যাতে আপনি নিশ্চিন্তভাবে একটি সুরক্ষিত বিনিয়োগ করতে পারেন। জমি কেনার আগে যে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো দেখে নেওয়া উচিত সেগুলো সংক্ষেপে আমি এখানে তুলে ধরেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তবে চলুন শুরু করি। প্রথম যে সত্যটি আছে সেটি হলো, প্রথমেই নিশ্চিত করুন যে জমির মালিক এবং বিক্রেতা একই কিনা। যদি একই ব্যক্তি না হন তাহলে তাদের মধ্যে সম্পর্ক বা চুক্তি কি রয়েছে তা যাচাই করতে হবে। আজকাল জমি কিনতে গেলে দেখতে পারবেন একজনের জমি আরেকজন আপনার সামনে বলছে এটি আমার জমি, বা অন্যান্য কোনো কথা বলে জমিটিকে বিক্রি করতে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে সেই জমিটির মালিক কে। এখানে কিন্তু প্রথম সত্য সেটি রাখা আছে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি হলো, জমির রেকর্ড যাচাই করুন। সরকারি সার্টিফাইড রেকর্ডে জমির বিক্রেতার নাম রয়েছে কিনা তা নিশ্চিত করুন। অনেক সময় মিথ্যা রেকর্ড দেখিয়েও জমি বিক্রি করা হয়, তাই সতর্ক থাকুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জমি লিজে দেওয়া আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি যেই জমিটি কিনতে চাইছেন সেটি লিজে আছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। 4 নম্বর পয়েন্টটি হলো, জমিটি কোনো প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা আছে কিনা তা যাচাই করতে হবে। 5 নম্বর পয়েন্টটি আছে, জমি বিক্রেতার সম্পর্কে ভালোভাবে যাচাই করুন। অর্থাৎ আপনি যার জমিটি কিনছেন তার সম্পর্কে আপনাকে ভালোভাবে খোঁজখবর নিয়ে নিতে হবে। জমিটি বিক্রেতার কাছে কিভাবে এসেছে সেটি জেনে নিন। যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে দানপত্র দেখুন, অন্যথায় চেইন ডিড যাচাই করুন। যদি দানপত্র না থাকে তাহলে এই ব্যক্তির কাছে এই জমিটি কিভাবে এসেছে তার চেইন ডিড দেখতে পারেন। চেইন ডিড বলতে বংশ পরম্পরায় যে ডিডটি হয়ে আসছে সেই ডিডটিকে বলে হচ্ছে চেইন ডিড। 6 নম্বর পয়েন্টে আছে হলো, স্থানীয় রেজিস্ট্রি অফিসে গিয়ে নিশ্চিত করুন যে জমিটির ওপর কোনো সরকারি নিষেধাজ্ঞা আছে কিনা। 7 নম্বর যে পয়েন্টটি সেটি আছে হলো, জমির খাজনা রসিদ দেখে নিশ্চিত করুন যে রসিদে জমির বিক্রেতার নাম রয়েছে। অর্থাৎ আপনি যার থেকে জমি কিনছেন, অর্থাৎ যিনি বলছে এই জমিটি আমার, ওনার নাম খাজনা রসিদে আছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই করতে হবে। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে, জমিটির ওপর কোনো মামলা চলছে কিনা তা আদালত থেকে যাচাই করুন। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। অর্থাৎ আপনি যে জমিটি কিনবেন সেই জমির উপর যদি কোনো মামলা মোকদ্দমা চলতে থাকে তাহলে কিন্তু আপনি সেই জমিটি কিনতে পারবেন না। যদিও কিনে নেন সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু আপনার অনেক অসুবিধার মুখে পড়তে হবে। তার জন্য আগে আপনাকে সবকিছু যাচাই করে নেওয়াটা প্রয়োজন। 9 নম্বর পয়েন্ট এবং শেষ যে পয়েন্ট সেটি খুবই গুরুত্বপূর্ণ, জমি কেনার পর যাতে ওয়ারিশ সম্পর্কিত সমস্যায় পড়তে না হয় তার জন্য ওয়ারিশ সার্টিফিকেট ভালোভাবে যাচাই করুন। জমি কেনার আগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিন যে জমিটি নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য। এটি পরবর্তী সময় আইনি সমস্যা পড়লে আপনার পক্ষে সহায়ক হবে। এর মানে হলো, আপনি যদি কোনো জমি কিনে থাকেন বা কিনতে চাইছেন, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে ওই মালিকের কোনো বংশ নেই বা ওয়ারিশ নেই, হয়তো আপনি কিনে ফেলেছেন, কেনার কয়েক বছর পর দেখতে পেলেন যে ওই জমির কোনো একটি ওয়ারিশ বের হয়ে এসেছে কোনো না কোনো সূত্রে। সেই সময় কিন্তু সে ক্লেম করতে পারে যে এই জমিটি আমার ছিল বা আমার পরিবারের ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেটি এখানে বলেছে যে সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি দিয়ে দিন, যাতে সেই জমিটি নিয়ে কারো কোনো আপত্তি থাকলে জানিয়ে দেয়। পরবর্তী সময়ে যদি কোনো আইনি সমস্যা পড়ে আপনার ওই পেপারে দেওয়া যে অ্যাড সেটি কিন্তু আপনার পক্ষে নিয়ে কথা বলবে। তো এই হলো 1 থেকে 9টি সম্পূর্ণ তথ্য। যদি আপনি জমি কিনতে চাইছেন বা জমি কিনবেন তো অবশ্যই এই তথ্যগুলি একটু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি জমিটিতে ইনভেস্ট করুন, কারণ একটি মানুষের পক্ষে জমি কেনা সহজসাধ্য ব্যাপার নয়, এটি একটি দুঃস্বপ্নের মতো। তো এতগুলো টাকা ইনভেস্ট করার আগে যদি আপনি একটু সজাগ হয়ে তথ্যগুলোকে একটু যাচাই করে নেন তাহলে কিন্তু কোনো
সমস্যার সম্মুখীন আপনি হবেন না। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।